আমাদের হামলা করেছে তাদের প্রতি আমরা নিন্দা জানাই এবং তাদের আমরা শাস্তি আশা করছি এবং সেটি আমাদের সাংবাদিক নেতৃবৃন্দ একটু আগে আমরা টেলিভিশন ক্যামেরাম্যান অ্যাসোসিয়েশনের সাথে আমরা একমত হয়েছি এবং সেখানে বিএফইউজে ডিউজে এবং রিপোর্টার্স ইউনিটির সমস্ত সাংবাদিক নেতারা ছিলেন, আমরা বাদশাহের নেতারাও ছিলেন এবং এই সময় বাদশাহ ছাড়াও যারা অন্যান্য সাংবাদিকরা আছেন তারা সবাই আমাদের ভাই বোন এবং আমরা সবাই স্বার্থে কাজ করছি। এফডিসির এমডির কাছে আমরা গিয়েছিলাম এবং তিনি আমাদের স্মারকলিপি গ্রহণ করেছেন এবং তিনি আমাদের বলেছেন যে তিনি তার উদ্যোগে শিল্পী সমিতির সাথে আমাদের একটি টাই আপ করে দিবেন যাতে করে আমাদের মিটিং করে এবং আমাদের সাংবাদিকদের সাথে আমরা কথা বলতে পারি, কাজ করতে পারি। এই এফডিসির গতকালকের ঘটনাটি ব্যবস্থাপনা পরিচালককে জানানো হয়েছে, কারণ তিনি এই প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর। তাকে আমরা আমাদের বক্তব্য জানিয়েছি। রাত 8টায় 24 ঘন্টা শেষ হবে। যারা গতকালকে ন্যাক্কারজনক হামলা করেছে, খুবই দুঃখজনক যে বর্তমান শিল্পী সমিতির গতকালকেই ছিল প্রথম দিন, শপথের প্রথম দিনের পরেই তারা যে ঘটনা ঘটিয়ে ইতিহাসের যে নতুন কলঙ্কতম একটা দিনের সূচনা করেছেন, তাদেরকে এর চেয়ে বেশি বলে ধিক্কার জানানোর ভাষা আমার জানা নেই। আমাদের যে প্রায় 18 থেকে 20, 22, 23 জন ভাই আহত হয়েছেন, 4 জন এখনও গুরুতর আহত হয়ে হাসপাতালের বিছানায় কাতরাচ্ছে। এত লজ্জাজনক যে গতকালকে তারা কেউ আমাদের এই আহত ভাইদের খোঁজখবর তো নেয়নি, উল্টো সামাজিক যোগাযোগ মাধ্যমে, সংবাদ মাধ্যম, গণমাধ্যম এবং সাংবাদিকতাকে কুলসিত করে যে শিল্পী এবং যে 2-1 জন কলাকুশলী তাদের সমর্থন নিয়ে বক্তব্য দিয়েছেন, আমরা সবাই তাদেরকে চিনে রাখছি। 24 ঘন্টা পার হওয়ার পরেও যদি আমাদের যে 5 দফা দাবি দেওয়া হয়েছে, সেই 5 দফা দাবি যদি শিল্পী সমিতি পালন না করে এবং তারা যদি না মেনে নেয়, তাহলে অবশ্যই আমরা রাত 8টার পরে যারা ভুক্তভোগী আছে নিজেরা আলোচনা করে পরবর্তী বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে। একটি কথা মনে রাখতে হবে যে শুধুমাত্র চলচ্চিত্র সাংবাদিকরাই এই আন্দোলনের সাথে যুক্ত নয়, সারা বাংলাদেশের প্রতিটি সাংবাদিকের অধিকার রয়েছে এর সাথে। আমার ভাইয়ের গায়ে রক্ত ঝরেছে, আমরা রক্তের বদলে রক্ত বলবো না, রক্ত চাই, কিন্তু আমরা চাইব সম্মানজনক সমাধান। কেপিআইভুক্ত এলাকায় এই সমিতিতে আসলে দীর্ঘদিন ধরে চলে আসছে এবং এই প্রশ্ন বারবার উঠছে, আবারও নতুন করে উঠছে। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এর সঙ্গে জড়িত তথ্য মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়, দুটি মন্ত্রণালয়ে স্মারকলিপি দিব। আমরা সর্বোচ্চ চেষ্টা করব, কারণ এর আগেও এই ঘটনা বারবার এখানে ঘটেছে, সাংবাদিকরা আহত হয়েছে, কিন্তু সেগুলো আমরা নিজেরাই শেষ করে ফেলেছিলাম, কারণ একটা ঘটনা ছিল। কালকে যেটা হয়েছে, এই ধরনের ঘটনা ধরেন যে রণক্ষেত্র বাংলাদেশে সাংবাদিকদের ক্ষেত্রে কখনো ঘটে নাই, তো সেইটার বিষয়ে আসলে আমরা পরে কথা বলবো। তবে আমাদের যে আন্দোলন কর্মসূচি, যদি 24 ঘন্টা পার হওয়ার পরেও ওনারা আমাদের যে ফিডব্যাক দেওয়ার কথা ছিল, এখনও রুগী দেখতে যাননি, আমাদের সঙ্গে কথা বলেননি, বিকালে বসার কথা অলরেডি 3টা-4টা বাজে বসেননি, তো কখন বসবেন সেটা আমরা জানি না। আমরা বরং এসে দেখছি যে প্রচুর পুলিশ এফডিসিতে এবং ওনারা দুপুরবেলায় নতুন পাঞ্জাবি পরে এসে তারা বুঝ করছেন। আমাদের ভাইয়েরা রক্তাক্ত হাসপাতালে ভর্তি হয়ে আছেন আর তারা এখানে খাবার খাচ্ছেন। তো এইটা অত্যন্ত দৃষ্টিকটু একটা বিষয়। তো এই 24 ঘন্টা পার হলে আমরা যে কর্মসূচি দিব, সেখানেও আমরা কেপিআইভুক্ত এলাকায় সমিতি থাকবে কি থাকবে না সেটা নিয়ে একটা আলোচনা থাকবে।